আসসালামু আলাইকুম। যারা গুচ্ছতে চান্স পাইছো আমাকে 2 মিনিট টাইম দাও, তোমার লাইফে কাজে লাগবে এরকম দুইটা কথা বলবো। প্রথম কথা হলো, যারা গুচ্ছতে চান্স পাইছো কিন্তু আর্থিক সমস্যায় আছো বা ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের সাহায্য লাগবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম দেওয়া আছে। তুমি যদি হালকেনস্টাইনের যে কোনো কোর্সে তোমার পুরো এইচএসসি লাইফ জুড়ে ভর্তি হয়ে থাকো বা যে কোনো বই কিনে থাকো, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করবে। এবং যারা আর্থিক সমস্যা দরকার না, তারাও তুমি ফিল আপ করো, যাতে যারা চান্স পাইছো তাদের প্রত্যেককে আমাদের সামনে যে গ্র্যান্ড সেলিব্রেশন হতে যাবে সেখানে তোমরা ইনভাইটেড হবে, তুমি যে ভার্সিটিতে যত তোমার হো না কেন। তাই ভিডিও ডেসক্রিপশনে গুগল ফর্মটা ফিল আপ করে ফেলবা। দ্বিতীয় যে কথাটা, সেটা হলো যে মহান আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামত দেয়, ঠিক আছে, কিন্তু তুমি যদি একজন মানুষ হিসাবে এতটা অকৃতজ্ঞ এবং তার কাছে শুকরিয়া না করো, কন্টিনিউয়াসলি তার কাছে ঘ্যান ঘ্যান যে আল্লাহ কেন দিলা, এটা কি দিলা, কি হইলো, এরকম যদি অবস্থা থাকে, তাহলে কিন্তু মহান আল্লাহ তাআলা তোমার নিয়ামতটা সরাই নিবে। কথাটা কি জন্য বললাম, আমরা কমেন্ট সেকশনে এখনো মানুষজন দেখি, আল্লাহ ভাইয়া এইবার এত পজিশন আসছে এই ভার্সিটিতে, আমার ভালো লাগে নাই, নেক্সট টাইম আমি দেখাই দেবো। আমার প্রশ্ন হইলো, মামা তুই কি তোর ফ্রেন্ডদেরকে জানিস যে তোর কিছু ফ্রেন্ড আছে, তোর প্রায় 2-4 লাখ বন্ধু আছে যারা এইচএসসি পাস করছে, এমন বন্ধু আছে 1 লাখ মানুষজন আছে যারা গোল্ডেন পাইছে কিন্তু কোনো জায়গায় চান্স পায় নাই। তাদেরকে যদি অপশন দেওয়া হয় যে তোমার লাইফ থেকে তুমি কিডনি কাটে দিবা, একটা চোখ কানা করে দিবা, হাত পা কাটে দিব, তাও পাবলিকে পড়বা কিনা, কিছু মানুষজন এটাও চুজ করবে। তোমার কোনো আইডিয়াও নাই মানুষজন তোমার যে পজিশনটাতে তুমি আছো এটাতে থাকার জন্য কতটা ডেসপারেট, কিন্তু তুমি প্রতিবার উপরের দিকে তাকাও, নিচের দিকে কখনো তাকাও না। ফলশ্রুতিতে তুমি প্রচণ্ড প্রচণ্ড তুমি হলো একদম নাখোশ একটা বান্দা। সো যদি তুমি বাংলাদেশের সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডিপার্টমেন্টে সর্বশেষ পজিশনে সর্বশেষ ওয়েটিং থেকে ডাক পাও, 2 রাকাত নফল নামাজ পড়বা, নামাজ পড়া শুরু করবা, একটা দান করবা, দরকার একটা খাসি মান্নত করে দিবা। বিশ্বাস করো, তোমার ব্যাচের মানুষজন যে পরিমাণে মানাটা খাইছে, তুমি যে তারপরেও পাবলিকে একটা সিট পাইছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কমেন্ট সেকশনে যাতে এইসব না দেখি। দ্বিতীয় যে কথাটা, সেটা হলো যে চান্স পাওয়ার পরে যে কোনো পাবলিকের যে কোনো সাবজেক্টে চান্স পাওয়ার পরে যদি কারো মনের মধ্যে এই পরিমাণে চুলকানি থাকে যে আরও একবার আমি সুন্দর মতো আমার লাইফে পুরো একটা বছর ওয়েস্ট করে জুনিয়রদের সাথে ক্লাস করে তারপর আমি আবারও সব জায়গায় ভর্তি পরীক্ষা দিব, তাইলে মামা সালাম, লাল সালাম তোমাকে। কারণ তুমি ভেরি সুন বুঝতে পারবা সরকারি চাকরির বয়স কিন্তু 31ই আছে। সো যখন আর কি জীবন থেকে 1 বছর এখন মাইনাস করতেছে, এখন গায়ে লাগবে না, কিন্তু কয়দিন পরে মনে করো যে কোনো একটা পাবলিকে চান্স পাওয়ার পরে সেশন জট মেশন জট ফেল ভুল করি যখন টাইমটা শেষ হয়ে আসবে আমার মতো, তুমি তো কমেন্ট সেশন আমাকে গালি দিবা না যে তুই তো নিজেই ব্যাক করতেছিস না, সত্য কথা। এই অবস্থা যখন আসবে দেখবা যে বিসিএস এর টাইম বাকি আছে 1-2 বছর, তখন এই 1 বছর গভর্নমেন্ট চাকরির জন্য কি পরিমাণে ভাইটাল লাগবে বুঝবা। আর অনেকে বলছে ভাইয়া গভর্নমেন্ট চাকরি করবো না, তুমি বাংলাদেশের বাস্তবতা মামা বুঝো না, থার্ড ইয়ারে উঠলে বুঝা আবা গভর্নমেন্ট চাকরি কি। এই যে আমরা ব্যবসা ট্যাবসা করি, বিদেশ টিদেশ মানুষ জানে, এদের মানে গভর্নমেন্ট চাকরির কাছে এদের কারো খাওয়া নাই, এটাই হলো বাস্তবতা। সো জীবন থেকে 1 বছর কোনো কালে মাইনাস করা ওয়ার্থ ইট না। তোমাকে এখন যারা সেকেন্ড টাইম উকসাচ্ছে, ভাই কি ধরনের মানুষজন তোমরা ভাই, যার কাছে একবার পড়ে, যেখানে একবার কোচিং করে চান্স পাইলা না, বা যেখানে একবার কোচিং করে পজিশন আসলে এত পিছনের একটা ভার্সিটিতে বা এত পিছনের একটা সাবজেক্টে, তার কাছে আবার সেকেন্ড টাইম করা এনার্জি কই থেকে থাকে, এত তেল, এত কারেন্ট বাঙালির। এবং এরা কিন্তু কেউ চান্স পাবে না। সেকেন্ড টাইমার যারা চান্স পায়, হ্যাঁ বিভিন্ন জায়গায় ভর্তি হওয়া মানুষজনই চান্স পায়, ওদের ডেসপারেটনেসটা অন্যরকম থাকে। আমি স্টিল বলবো এটা ওর্থ ইট না। আমার নিজেরই ভার্সিটি সেকেন্ড টাইম কোর্স আছে, ডিসক্রিপশনে যাও, ওয়েবসাইটে যাও, পাওয়া টপ নচ সব কিছু দেওয়া আছে, কিন্তু লাভের লাভ কি? সত্য কথা মতো আমাকে বলতে হবে, আর মিথ্যা কথা বলে তোমাকে ভর্তি করাবো না, ঠিক আছে? সো সামারি কি? সামারি হলো শুক্রিয়া করতে হবে, এবং যেখানে চান্স পাবা আলহামদুলিল্লাহ পড়বে। এখন বুঝছে ভার্সিটি সিলেকশন নিয়ে আরো কিছু গাইডলাইন দিয়ে দিই। তোমার অনেকে আছো ভাইয়া, এত পজিশন আসছে, এত নাম্বার পাইছি, এই ভার্সিটির এই সাবজেক্টটা পাবো কিনা। হাই রে আমার মেধাবী রে, বাপরে বাপ, চান্স পাইছে গুচ্ছের একটা ভার্সিটিতে, হের মধ্যে হের চয়েস। ভাই তোর যে কোনো জায়গায় চান্স পাওয়ার কথা ছিল না, এটা তুই জানিস? এটা তোর কেউ রিয়ালিটি চেকটা দেয় নাই? তো যেটা আসবে সেটা, তোর কি মনে হয়, ধর সে টু সে আমি উদাহরণস্বরূপ একটা ভার্সিটির নাম বলি, সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি সিএসসিতে পড়লি তুই, হ্যাঁ, তুই বের হয়ে চান্স পাবি, বের হয়ে তুই চাকরি পাবি? খোঁজ নে দেখি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি সিএসির কয়জন বের হয়ে চাকরি পাইছে। আচ্ছা, যশোর বিজ্ঞান প্রযুক্তি বাদ দে না, তুই হলো ঢাকা ভার্সিটি সিএসির খোঁজ নে, যে ঢাকা ভার্সিটি সিএসসি থেকে বের হয়ে সাত কয়জন চাকরি পাইছে। বাংলাদেশে মেজরিটি অফ দ্য টাইম যেই ভার্সিটির যেই সাবজেক্ট নিয়ে তুমি পড়ো না কেন, বের হয়ে কোনো চাকরি পাবা না। তোমাকে হার্ডওয়ার্ক করার লাগবে, তোমাকে এক্সামস দিতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। মানুষজন নর্মালি পাশ করা 2-3 বছর লাথি গুতা খায়টায় চাকরি পায়। যদি বিশ্বাস আমার কথা না হয়,
ভার্সিটি পাশ করা যে কোনো বড় ভাইকে মেসেজ দাও, চাকরির প্রস্তুতি নেওয়া যে কোনো বড় ভাইকে মেসেজ দাও। চাকরি যে বাংলাদেশে কি সোনার হরিণ, এই যে অ্যাডমিশনে তো একটা যুদ্ধ দেখলে না, অ্যাডমিশনে চান্স পাওয়া সর্বনিম্ন হার হলো 0.09, মানে 0.1%-এর কাছাকাছি। চাকরির ক্ষেত্রে এটা 0.1, 2, 3, 4টা জিরোর পরে 1%। এটা হলো বাংলাদেশের চাকরির অবস্থা। গভর্নমেন্ট ভাববা যে বিদেশ যাওয়া এত সোজা, একটু খোঁজ নিয়ে দেখো বিদেশ যাওয়া কত টাফ। মানুষজন লিবিয়া থেকে গেম দেয় কেন? তোমার কি মনে হয় মানুষের কি মরার এত শখ? বিদেশ যাওয়া যাচ্ছে না। মেজরিটি বিশ্ববিদ্যালয় বাইরের গুলা স্কলারশিপ অ্যাকসেপ্ট করতেছে না। তোমার খালি এই বাইরের কিছু স্কলারশিপ পাওয়া মানুষজনের ভিডিও দেখে মনে হয় যে আরে চাইলাম আর চলে গেলাম, আইএলসে বসলাম, অ্যাপ্লাই করলাম, ফুল স্কলারশিপ। এত সোজা কোনো কিছু না। সো তুমি যেই ভার্সিটি যেই সাবজেক্টই পাও, মেজরিটি অফ দ্য টাইম ইট ডাজেন্ট ইভেন ম্যাটার। তুমি যেটা চুজ করতে পারো, যেটা পার্সোনাল সাজেশন, সেটা হলো তোমার মনে করো যে ভার্সিটিতে পড়বে সেটু সে তুমি যশোরে পড়বা, সেটু সে তুমি গোপালগঞ্জে পড়বা, সেটু সে তুমি কুষ্টিয়াতে পড়বা, ইট ডাজেন্ট ম্যাটার। ওই এলাকাতে তুমি টিকতে পারবা কিনা, টিউশনের মার্কেট কেমন, তোমার যাতায়াতে কুলাবা কিনা, ওদের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন, হলের পরিস্থিতি কেমন, সব কিছু জাজ করে দেন ভর্তি হবা। কিন্তু এই ভার্সিটির এই সাবজেক্ট আসবে কিনা, এই ফ্যাসিনেশনগুলো যখন আমরা দেখি খুব অবাক লাগে। আমিও তো খুব লাফায় লাফায় মেডিকেল ক্যান্সেল করে বায়োমেডিকেলে আসছিলাম, কি চিড়ে ফেলাইছি, এখন একটা কোচিং সেন্টার করায় খাই। আমি তো সত্য, আমি সবসময় নিজেকে নিয়ে উদাহরণ দিব, কারণ রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। সো গুচ্ছে যারা চান্স পাইছো, তোমার জীবনে জাস্ট একটা ধাপ পার করছো, অহংকারী হইও না, তোমার বন্ধুদেরকে কথা শোনায়ও না, তোমার যে বন্ধু চান্স পায় না তারে ন্যূনতম কথা শোনায়ও না। পৃথিবী এমন, জীবন এমন, যে কোনো সময় এমনি আছো, এমনি থাপ করে আল্লাহ উল্টাই দিবে। 1 মিনিট টাইম লাগবে না, 1 মিনিটও না, কয়েক সেকেন্ডের মধ্যে তোমার পুরো লাইফ উনি বদলায় দেওয়ার ক্ষমতা রাখে। সো যারা চান্স পাইছো আলহামদুলিল্লাহ পড়বা, যারা বন্ধুরা চান্স পায়নি তাদেরকে সাহস দিবা, শক্তি দিবা, পাশে দাঁড়াবা, পড়াশোনায় দরকার হলে হেল্প করবা। যেমন বন্ধু তোমার পাশে থাকবে আজীবন, এবং মহান আল্লাহ তাআলা তোমার উপর অপরিমেয় রহমত নাজিল করবে। ঠিক আছে? সো যারা চান্স পাইছো, এত রুক্ষভাবে বলার জন্য সরি, কিন্তু সত্যটা তোমাকে জানতে হবে। জীবন খুবই রুক্ষ, জীবন আমি যেমন কথা বলি এর চেয়েও জঘন্য। ঠিক আছে? এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।